বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীতে ভয়াবহ রক্তক্ষয়ী বিদ্রোহে হত্যাকাণ্ডের ঘটনার বিচারে 152 জন জওয়ানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীতে ভয়াবহ রক্তক্ষয়ী বিদ্রোহী হত্যাকাণ্ডের ঘটনার বিচারে গঠিত বিশেষ আদালত 152 জন জওয়ানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে। 4 বছর আগে ঢাকার পিলখানায় বাহিনীটির সদর দপ্তরে বিদ্রোহের সময় সেনা কর্মকর্তা সহ 74 জনকে যাবজ্জীবন হত্যার দায়ে এদের ফাঁসির আদেশ দেওয়া হয়। মামলার 846 জন জীবিত আসামির মধ্যে 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 277 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বাকি 256 জনকে 3 থেকে 10 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আখতারুজ্জামান। 2009 সালের 25-26 ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের এই ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ অন্তত 74 জন নিহত হন। রক্তাক্ত ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠন করা হয়। নাম বদলের পর এই বাহিনী এখন বর্ডার গার্ড বাংলাদেশ হিসেবে পরিচিত। মামলায় 20 জন আসামি পলাতক রয়েছে। বিচার চলার সময় এডি রহিম সহ 4 আসামি মৃত্যু হয়। আসামি সংখ্যার দিক থেকে এটি ছিল বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় হত্যা মামলা। নৃশংস হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে সীমান্তরক্ষী বাহিনীর কলঙ্ক তিলক দূর হলো বলে মন্তব্য করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার হত্যা মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন আমরা এই রায়ের জন্য অপেক্ষা করেছিলাম। বিজিবিতে যে কলঙ্কিত লোক ছিল আজ এই রায় ঘোষণার মাধ্যমে তা দূর হলো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কুমারঘাট মহকুমার অন্তর্গত ফটিকরাইয়ের লালডোহর এলাকাতে 54.5 লক্ষ লিটার ক্ষমতা সম্পন্ন ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করে স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী। ছিলেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। আজ ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার অন্তর্গত ফটিকরাইয়ের লালডোহর এলাকাতে 54.5 লক্ষ লিটার ক্ষমতা সম্পন্ন ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী তপন চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন ভৌমিক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিজয় রায়, বিধায়ক টুনুবালা মালাকার, বিধায়ক সমীরণ মালাকার সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের এই ট্রিটমেন্ট প্ল্যান্টটি তৈরি করতে খরচ হবে 4,28 লক্ষ টাকা এবং তৈরি করতে সময় লাগবে 2 বছর। এই প্ল্যান্টটি ঊনকোটি এবং উত্তর জেলার বৃহত্তম প্ল্যান্ট হবে। এই প্ল্যান্টটি থেকে 4টি গ্রাম পঞ্চায়েত যথা ফটিকরাই, গোকুলনগর, সাইদারপাড়, কৃষ্ণনগর প্রভৃতি গ্রাম পঞ্চায়েতের প্রায় 15,000 মানুষ উপকৃত হবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন ভৌমিক বলেন, রাজ্যে একসময় আন্ত্রিক তথা জলবাহিত রোগে মানুষ মারা যেত, কিন্তু 3-4 বছর ধরে রাজ্যে আর মৃত্যু ঘটছে না। এটা রাজ্য সরকারের পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের অবদান। সমস্ত মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জল পেতে পারেন তার ব্যবস্থা আমরা করব এবং সদ্য নতুন যে সপ্তম বামফ্রন্ট সরকার তার প্রথম মিটিংয়ে সরকার 5 বছরে বিভিন্ন দপ্তর কিভাবে রাজ্যে কাজ করবেন তার পরিকল্পনা গ্রহণ করেছেন। তার সাথে পানীয় জল দপ্তরও পরিকল্পনা গ্রহণ করেছেন। স্বাধীনতার 65 বছর পরেও আমাদের পরিকল্পনা নিতে হচ্ছে, ঘোষণা করতে হচ্ছে যে আমরা বিশুদ্ধ পানীয় জল সব মানুষকে দেব। দিতে পারেনি, এটাই লজ্জা। এবং এটার কারণ হলো আমাদের দেশে যারাই সরকার চালিয়েছেন বিভিন্ন সময়ে তারা মানুষের যে মৌলিক চাহিদা, এই চাহিদাগুলি পূরণে তারা যত্নবান হননি বা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেনি। তার কারণে আমাদের রাজ্যেও তার ফল আমরা ভোগ করতে হচ্ছে। অনুষ্ঠানে উদ্বোধক মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, এত সচেতন মানুষ ভারতবর্ষে নেই কোথাও। গত যে বিধানসভা ভোটটা হয়েছে তাতে আপনারা দেখেছেন যে 93% বেশি মানুষ ভোট দিয়েছেন এবং মহিলারা তার মধ্যে বেশি ভোট দিয়েছে। ভারতবর্ষে নেই। It is one of the important record in the electoral history of our country. প্রতিটা ইঞ্চি জমি যাতে কাজে লাগে, প্রতিটা ইঞ্চি মাটি
মাটির উপরে এবং মাটির নিচের যে সম্পদ আছে প্রতিটা যাতে কাজে লাগে। আমাদের সরকারের কাজ হচ্ছে মানুষের পাশে থেকে মানুষকে এই কাজটাতে একটু সহযোগিতা করে দেওয়া। আর কি করছি আমরা? দিল্লির সাথে লড়াই করছি, টাকা আনছি। এই লড়াইতে আপনারাও আছেন, আমরাও আছি। টাকা কি জন্য আনছি? উন্নয়নের জন্য আনছি। এই লড়াইটা জারি ছিল, জারি আছে, জারি থাকতে হবে। কৈলাসহর থেকে অয়ন মজুমদারের রিপোর্ট, খবর ত্রিপুরা। জুলাইবাড়ি দেবদামিতে শেষ হলো দুদিন ব্যাপী অনুষ্ঠিত ১২তম ওয়া উৎসব। উপস্থিত ছিলেন বিধায়ক সুদন দাস, এডিসির মুখ্য কার্যনির্বাহী রঞ্জিত দেববর্মা, অবিভক্ত দক্ষিণ জেলার জেলা সভাধিপতি হিমাংশু রায় সহ অন্যান্যরা। বিপুল জন উচ্ছ্বাসে শেষ হলো দুদিনের রাজ্যভিত্তিক ১২ ওয়া উৎসব। জুলাইবাড়ির দেবদারুতে উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে হাজির ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা, এডিসি চেয়ারম্যান মংসাজয় মগ, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি হিমাংশু রায়, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অনুকূল হালদার, বিধায়ক সুদন দাস সমেত অতিথিরা। মা সোসিও কালচারাল অর্গানাইজেশনের কুলাই জোনের তৈরি করা একটি ফিচার ফিল্মের উন্মোচন করে এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা। আগামী বছর গোমতী জেলার শিলাচরিতে হবে ত্রয়োদশ রাজ্যভিত্তিক ওয়া উৎসব। ১২ রাজ্যভিত্তিক ওয়া উৎসবে মগ সম্প্রদায়ের ধর্মীয় রীতি মেনে বানানো হয়েছে চক্রব্যূহ। 2 দিনে বহু মানুষ হেঁটেছেন চক্রব্যূহে। গোটা রাজ্যের মগ সম্প্রদায়ের মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে 2 দিনের ওয়া উৎসব। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর প্রদর্শনী মণ্ডপগুলিতে ছিল উপচে পড়া ভিড়। যেমন বাংলা ভাষাতে এটাকে বলে চক্রব্যূহ, আমাদের এটাকে বলে ভবচক্র। এই ধরনের তৈরি করে আমরা সাধারণত ওয়া উৎসব পালন করি। বিভিন্ন ধর্ম বর্ণকে বিচ্ছেদ করতে চায়, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা এই রাজ্যে বড় শান্তি সম্প্রীতিতে বাস করছি। এই রাজ্যে ত্রিপুরা বামফ্রন্ট সরকার, এই সরকার আসার পর থেকেই দেখলাম সারা রাজ্যে বিভিন্ন ধর্ম উপজাতির সব অংশের মানুষের কৃষ্টি সংস্কৃতিকে বিকশিত করার জন্য আমাদের রাজ্য সরকার বদ্ধপরিকর। তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। একই সঙ্গে অর্থনৈতিকভাবেও যাতে উন্নতি অগ্রগতি হয়, এই সমস্ত কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরতে গেলে মানুষের ন্যূনতম অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধি করতে হবে। তার শিক্ষা, কর্মসংস্থান এগুলি বৃদ্ধি। বিভিন্ন ধর্মের মানুষ, বর্ণের মানুষ সেখানে উপস্থিত হয়। পোশাকের বিভিন্নতা, ভাষার বিভিন্নতা, সংস্কৃতির বিভিন্নতা রয়েছে। এর মধ্যে এই উৎসবগুলিতে হয় বিভিন্নতার মধ্যে একতা, বৈচিত্র্যের মধ্যে একতা। এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতার মূল কথা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যালয়ের ছুটির পরও দেখা গেল বিদ্যালয়ের কম্পিউটার রুমের দরজা খোলা। বিকেলে এলাকার কিছু যুবক খেলতে এসে দেখে দরজাটি খোলা। ঘটনা মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বিদ্যালয় ছুটির 2 ঘন্টা পরেও দেখা গেল বিদ্যালয়ে একটি কম্পিউটার রুমের দরজা খোলা। বিদ্যালয়ের সব কক্ষ বন্ধ করে শিক্ষকরা চলে গেলেও কম্পিউটার রুমের দরজা বন্ধ করার প্রয়োজন মনে করেননি বিদ্যালয়ের কোনো শিক্ষক শিক্ষিকা কিংবা 4র্থ শ্রেণীর কর্মচারী। ঘটনা মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। আজ বিকেলে এলাকার কিছু ছেলে বিদ্যালয়ের মাঠে খেলতে গিয়ে দেখে কম্পিউটার রুমের দরজাটি খোলা। এই রুমটিতে মোট 11টি কম্পিউটার ও একটি প্রিন্টার মেশিন রয়েছে। রুমটির 2টি দরজা থাকলেও একটিও বন্ধ করা হয়নি। এমনকি দরজার তালাটিকেও দেখা গেছে রুমের ভেতরে পড়ে থাকতে। বিদ্যালয় কর্তৃপক্ষের এমন খামখেয়ালি মনোভাবের ফলে ক্ষোভ জন্মেছে এলাকাবাসী সহ ছাত্রছাত্রীদের মধ্যে। কিছুদিন আগেও বিদ্যালয় থেকে 4টি সিলিং ফ্যান চুরি গিয়েছে বলেও জানা যায় একটি সূত্রে। এখন দেখার বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে। দেখেছি যে কম্পিউটার রুমের দরজা ওপেন আছে, স্টার্টার খোলা ছিল, মেন দুয়ার খোলা ছিল। আমরা গলিবল খেলতাম, মানে এরপর দিয়ে দেখছি আর কি আসে এই ঘটনা। স্কুলে ফাঁকা চুরি হয়েছে, এরপর দিয়ে পুলাইনে দোষ দিছে। কম্পিউটার আছে 11টা, আজাদ আর প্রণব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিলুনিয়া বন্ধ করে বেকার ভাতার ফর্ম কাগজ বিক্রেতার দোকান থেকে উদ্ধার হলেও এই ইস্যুতে চুপ কংগ্রেস দল। ডিওয়াইএফআই রাজ্য সভাপতি তাপস দত্ত এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনার তীব্র নিন্দা জানান। গতকাল সারা রাজ্যের মানুষ দেখেছেন নির্বাচনের আগে পূরণ করা বেকার ভাতার ফর্ম কিভাবে উদ্ধার হলো কাগজ বিক্রেতার দোকান থেকে। ঘটনার পর 24 ঘন্টা পার হয়ে গেলেও এই ইস্যুতে চুপ কংগ্রেস নেতারা। তবে বেকারদের প্রত্যাশাকে ডাস্টবিনে নিয়ে ফেলার মতো দুঃসাহসিক কাজের বিরুদ্ধে
মুখ খুললেন ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক তাপস দত্ত। আজ মতায়ে এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিক সম্মেলন করে তাপস দত্ত গোটা ঘটনার তীব্র নিন্দা করেন। সঙ্গে এটাও যে ভাবতা ছিল তাও মনে করিয়ে দিয়ে বলেন, যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা শুরুতেই কইছিলাম যে কংগ্রেস কখনোই কর্মসংস্থানের পক্ষে না এবং কোনোদিনই ত্রিপুরা রাজ্যে এবং দেশের কর্মসংস্থানে কোনো দায়িত্ব পালন করে না। সেই কংগ্রেসের পক্ষে অন্যান্য ভাওতার মতো এটাও আরেকটি ভাওতা। তিনি আরও বলেন, কংগ্রেসের এই কটাপ ম্যাচের সঙ্গে সবচেয়ে দায়িত্ব জ্ঞানহীন মানসিকতার পরিচয় দিয়েছেন পি চিদাম্বরম। রাহুল গান্ধীরা তাদের কাছে রাজ্যের মানুষ অবশ্যই জবাব চাইবে বলে মত তার। এবং আমরা মনে করি কংগ্রেসের এই কটাপ ম্যাচের সঙ্গে সবচেয়ে দায়িত্ব জ্ঞানহীন পরিচয় দিয়েছেন চিদাম্বরম, যিনি এই রাজ্যে আইছেন, রাহুল গান্ধী যারা এই রাজ্যে আইছেন। এই বেকার ভাতার ফর্ম পূরণ প্রশ্নে চিদাম্বরম আমরা কি দেখছি যে উনি বক্তৃতা করে ভোটের 4 দিন আগে কইতেছেন যে কংগ্রেস যদি আসে তাহলে বেকার ভাতা পাওয়া যাবে, কংগ্রেস আইলে পরে সেন্ট্রাল গভর্নমেন্টের হারে টাকা পাওয়া যাবে। যেই কথা চিদাম্বরম, এখানকার কংগ্রেসের নেতারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিতে পারে, এরকম ফর্ম ফিল আপ করে দিতে পারে, কিন্তু তার সঙ্গে একটা দেশের অর্থমন্ত্রী তিনি মঞ্চে থেকে এরকম পাবলিকলি মিটিং করে বক্তৃতা করতেছেন আর সেই কাগজ রাস্তাঘাটে গড়াইতেছে, রাস্তাঘাটে ডাস্টবিনে পড়ে থাকতেছে। বেকার যুবকদের ভবিষ্যৎ যদি কংগ্রেসের নেতাদের হাত দিয়া বা তাদের প্রত্যাশা যদি কংগ্রেস নেতাদের হাত দিয়া ডাস্টবিনে গড়ায় তাহলে সেই কংগ্রেসের জন্য কি করা যেতে পারে? সাংবাদিক সম্মেলনে তাপস দত্ত রাজ্যের প্রদেশ কংগ্রেসের কাছে বেকারদের খরচ করা টাকার ক্ষতিপূরণ দাবি করেন। গোটা ঘটনার স্পষ্টীকরণ ও দাবি করা হয় যুব কংগ্রেসের কাছে। আপনাদের মারফতে কথা আমরা সারা রাজ্যের মানুষের কাছে পেতে চাই যে আসলে কংগ্রেস বারে বারে ভোট আসে, বারে বারে মানুষকে প্রতারিত করে, সেই প্রতারণার ফাঁদে যেন আগামী দিনে পা না দেয়। 2, যেই কংগ্রেস নেতৃত্ব যুবকদের এই প্রত্যাশা নিয়ে, যুবকদের এই আশা ভরসাকে ব্যবহার করে রাজনৈতিকভাবে তারা আজকে ডাস্টবিনে ফেলাই দিতেছেন, আজকে এইভাবে ওয়েস্ট পেপার বক্সে তাদের জায়গা করে দিতেছেন এই সমস্ত ফর্মের, তার জন্য নেতাদের কফিয়ত দেওয়া উচিত। এবং আমরা কোনো যে যুবকদের জন্য এই টাকা পয়সা খরচ করাইছেন সমস্ত যুবকদের এই টাকা ফেরত দেওয়া উচিত কংগ্রেস লিডারশিপের, কারণ প্রায় 4 কোটি টাকা কম কথা না, এই টাকা ফেরত দেওয়া উচিত এই রাজ্যের যুবকদের। ফলে এই কাজটা যেন কংগ্রেস লিডারশিপ করে, আমরা এই কথা আপনাদের মারফতে ওদের কাছে এই বার্তা আমরা পাঠাতে চাইতেছি। অন্যদিকে সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফ এর বিলোনিয়া বিভাগের সম্পাদক অরূপ মজুমদার কংগ্রেস দলকে ঠগ মিথ্যাবাদী বলে দাবি করেন। আমাদের যে কথাগুলো আমরা সেদিন যে বলছিলাম কংগ্রেস ঠগ, জোট চুরি, প্রতারণায় এবং মিথ্যা কথা যে গোল্ড মেডেলিস্ট, কালকের এই ঘটনায় আবার নতুন করে কংগ্রেসের চরিত্রটা অন্ততপক্ষে আমাদের বিলোনিয়ার মানুষের কাছে এবং গোটা রাজ্যের মানুষের কাছে, গোটা দেশের মানুষের কাছে নতুন করে সেটা প্রমাণিত হয়ে গেছে। অন্যদের মধ্যে ছিলেন ডিওয়াইএফ এর সভাপতি আশিস দত্ত, রিপু সাহা, কৃষ্ণ চৌধুরী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওয়াইএফ এর কমলপুর বিভাগের সম্মেলনকে সামনে রেখে কচুছড়া বাজারে আজ অনুষ্ঠিত হয় এক মেগা রক্তদান শিবির। শিবিরে মোট 39 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আগামী 14-15 নভেম্বর উপজাতি যুব ফেডারেশনের বিভাগীয় সম্মেলনকে সামনে রেখে আজ বিকালে কচুছড়া বাজারে উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় মেগা রক্তদান শিবির। সংগঠনের কমলপুর বিভাগীয় কমিটির উদ্যোগে মেগা রক্তদান শিবির উপস্থিত ছিলেন যুবনেতা অঞ্জন দাস, টিওআইএফ বিভাগীয় সম্পাদক অমলেন্দু দেববর্মা, সভাপতি দেবথান হালাম সহ কমলপুর বিভাগের উপজাতি নেতৃবৃন্দ। রক্তদান শিবিরের পাশাপাশি রক্তদান বিষয়ক আলোচনা চক্রে যুবনেতা প্রধান বক্তা অঞ্জন দাস বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি টিওআইএফ উপজাতি সংগঠন সমাজ কল্যাণকর অনেক কাজ করে থাকে, এর মধ্যে রক্তদান শিবির অন্যতম। যুবক যুবতীদের আদর্শগত সেনানী হিসাবে তৈরি করবার জন্য যুব ফেডারেশন আন্তরিকভাবে ধারাবাহিকভাবে লড়াই জারি রেখেছে। সেই লড়াই শুধুমাত্র সাংগঠনিক নয়, রাজনৈতিক নয়, সামাজিকভাবেও যুব সমাজকে সঠিক গুণাবলীগুলি সঞ্চারিত করবার জন্য উপজাতি যুব ফেডারেশন সামাজিক কার্যক্রম গ্রহণ করেন। সেই কার্যক্রমের একটি অন্যতম কার্যক্রম রক্তদান শিবির। আমাদের শরীরের অন্যতম উপাদান রক্ত। মেগা
মেগা রক্তদান শিবিরে মোট ৩৯ জন টিওআইএফ নেতাকর্মী স্বেচ্ছায় রক্তদান করে। তবে অনেক রক্তদাতা ইচ্ছা থাকা সত্ত্বেও রক্ত দিতে পারেনি, কারণ কমলপুর ব্লাড ব্যাংকে রক্ত রাখার প্রয়োজনীয় জায়গা না থাকায় এই সমস্যা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাসপুকুর এলাকার শত শত নারী পুরুষ সামিল হয় বনকুমারী এলাকায় লোকনাথ ঠাকুরের মন্দির প্রাঙ্গণে। চলে পূজা অর্চনা ও মহাপ্রসাদ বিতরণ। ধর্মপ্রাণ নারী পুরুষ আবেগে আর উচ্ছ্বাসে মেতে উঠেছিল বাসপুকুরের বনকুমারী এলাকায়। পরপর 3টি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতি মাসে একবার মেতে উঠে স্থানীয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। গতকাল দিনভর বাসপুকুর এলাকার শত শত নারী পুরুষ সামিল হয় বনকুমারী এলাকায়। লোকনাথ ঠাকুরের মন্দির প্রাঙ্গণে চলে পূজা অর্চনা আর নারী পুরুষের সম্মিলিত কীর্তন। বিকেলে লোকনাথ ঠাকুরের প্রসাদ হিসেবে খাওয়ানো হয় শত শত মানুষকে খিচুড়ি। একটা সময়তে ছিল জনমানবহীন গভীর অরণ্য হিসাবে পরিচিত বটটিলা। 20 বছর পূর্বে যাত্রাপুর থানার এক হোমগার্ড কর্মী চাকরি ছেড়ে দিয়ে বটটিলায় গড়ে তোলে কালী মন্দির। নতুন করে নাম দেওয়া হয় বনকুমারী। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বর্তমানে শতাধিক হিন্দু মুসলিম জনবসতি পরিচিতি লাভ করে বনকুমারী গ্রাম। গতকাল উৎসব চলাকালীন সময়তে উৎসব কমিটির সেক্রেটারি সহ অনেকের অভিমত, স্থানীয় পঞ্চায়েতের দুর্বলতার কারণে বনকুমারীতে নেই বিদ্যুৎ সংযোগ, তীব্র সংকট চলছে পরিশ্রুত পানীয় জলের। একটা কালী মন্দির আসছিল, কালী মন্দিরের পাশে আমরা এই এলাকার মানুষের মিলে সহযোগিতা নিয়ে আমরা একটা বাবা লোকনাথের একটা মন্দির স্থাপন করছি। আগামী গত বছরে স্থাপন করছি। আগামীতে যাতে আমরা এই আশ্রমে আরও আয় উন্নতি হয়, সবার কাছে সহযোগিতা লেগে আমরা একান্তভাবে কামনা করতে এসেছি। এই বিশেষ করে হলো পানীয় জলের, বাউন্ডারি, বিদ্যুৎ সব কিছুই আমরা সমস্যা আছি। মন্দিরের মেরামতের লেগে যাতে আমরা আগামী দিন সবাই মিডিয়ার থেকে আমরা যাতে কিছু পাই, সহযোগিতা পাই, এই হিসাবে আমরা সবার কাছে আশাবাদী। আমরা 4টা পঞ্চায়েত এরিয়া নিয়ে আমরা সবাই লোকজনে মিললে আমরা এই উদ্যোগে নিচ্ছি, যাতে আগামী দিন আরও ভালোভাবে সবার সাথে মিলবদ্ধভাবে এই জায়গায় সবাই হিন্দু মুসলিম সবাই একত্রে মিলিত হয়ে কাজ করি। আমি যাত্রাপুর থানায় হোমগার্ডে চাকরি করতাম। ওই চাকরি আমার ভালো লাগে না। এখানে বনকুমারী মন্দিরে এখানে বনের জায়গা, শালবাগান ছিল। সেই শালবাগানে এখানে মায়ের স্থাপিত কইরা এখানে মায়ের সেবার কাজ আমি করতাম। কাঠালি থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহরে কংগ্রেস পরিচালিত নূরপুর পঞ্চায়েতের বাসিন্দারা ইন্দিরা আবাস যোজনার ঘর পেলেও এখনো কিছু কিছু ঘরে টিন মেলেনি তাদের। এই নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীদের মধ্যে। কংগ্রেস পরিচালিত নুরাপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দিরা আবাস যোজনায় ঘরের বরাদ্দ পেয়েছিল 2012 সালে। তমজিদ আলী, হাকুমিয়া, রাসেল আলী সহ মোট 13 জন, তার মধ্যে 5 জন ঘরে টিন পেলেও 8 জন এখনো পর্যন্ত ঘরে টিন পাননি। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে। কংগ্রেস পরিচালিত নুরাপুর পঞ্চায়েত থেকে 13 পরিবারকে ইন্দিরা আবাস যোজনায় ঘরের বরাদ্দ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে কংগ্রেস সমর্থিত 5 পরিবার জন্য বিশেষ উদ্যোগে 24টি করে ঘরে টিন দেওয়া হয়। সিপিআইএমের সমর্থক 8 পরিবার গরিব হলেও তাদের ভাগ্যে টিন জোটেনি। তমজিদ আলীর পরিবারের সদস্য 8, ছোট্ট একটি বাছায় ঘর করে দিন কাটাতে হচ্ছে। বাঁশের সিলিং নষ্ট হচ্ছে রোদে বৃষ্টিতে। হাকুমিয়া ঠেলা চালক, 5 মেয়ে 1 ছেলে সহ 8 জনের পরিবার। রাসেল আলী শারীরিক প্রতিবন্ধী, তার পরিবারের জন্য বরাদ্দ ঘরের চালের টিন ওঠেনি। নতুন অর্থ বছরে এই স্কিমে নতুন বেনিফিশিয়ারি দেয়া ঘরের জন্য প্রথম কিস্তির টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু গত বছরের বেনিফিশিয়ারিদের ঘরের টিন কেনার জন্য ব্লকের তহবিলে টাকা নেই। এক বছর আগে তাই গড় দিছই না, দেখুন চাই আমরা অবস্থা কাকিতা এই অবস্থায় টাকা যায় না। কতটা ফুলাভান লইয়া মানুষ 10-12 জন, এরপরে এই গড়টা কেমনে জায়গা হইতো কইছেন তারা 4টা টিন কম হইব। রেট গুলে বাড়ছে, এখন একটা তো আমরা কইতাম পারি না, রেট বাড়া আর কমা একটা তো আমরা জানি না। আমার দাবি তারা 8 জনে গড় পাইতে আছিল, পাইছে না তারা টিন, তারা গড় নষ্ট হইয়া যায়। প্রশাসনের গেছি আমরা, তারা কোনো আশ্বাস দিছে না আমাদের তারা টিন খাইতো। তারা গেছিল, তারা কইছে টিনের দাম বাড়ছে, তারা এখানে 2012 সালে আমার ইন্দিরা আবাস গড় দেওয়া হয়েছে। 2012 সালে দেওয়া পরে আমার সেক্রেটারি বারবার আমার তাগদা দিছে গড় তোলার লাগিয়ে। আমি গড় কমপ্লিট করছি, আমার সেক্রেটারি আমি জানাইলাম আমার একটা গড় টিনটা দিয়া দেন। তোমার সেক্রেটারি জানাইলেও আমার আমি অক্ষম, আপনি ভিডিওর কাছে যান।
বিডিওর কাছে আমি গেলাম, বিডিওকে যাওয়ার পরে কইতাছে এই টিনের দাম বাড়তে কিতা হয়েছে, এইরকম সমস্যা নিয়ে আমাদের বিভিন্ন সমস্যা দেখাইল। আজকে আমার বর্ষাকালে পুরা ছাদটা মানুষ পচিয়া দিতেছে, আমার মতন গরিব মানুষ কি আর একটা ছাদ কিনতাম বানাইতে পারবো না, এটাই আপনাদের কাছে আমি বানাইলাম। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। উদ্বোধনের 4 মাস পরেও উদয়পুর পলিটেকনিক কলেজটিতে নেই প্রয়োজনীয় শিক্ষক সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। এই নিয়ে চিন্তার ভাঁজ ছাত্রছাত্রী ও অভিভাবকদের কপালে। গোমতী জেলার পলিটেকনিক কলেজের উদ্বোধন জমজমাটভাবে হলেও বাস্তবে এখনও কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছে। গত 21 আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য মন্ত্রীবর্গ ও বিধায়ক সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মচারীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর থেকে গোমতী পলিটেকনিক কলেজের 180 জনকে নিয়ে পঠন পাঠন চললেও সঠিক পরিকাঠামোর অভাব রয়েছে এখনও। তবে সাংবাদিকদের নজরে বিষয়টি আসলো গোমতী জেলার পলিটেকনিক কলেজের অধ্যক্ষ ডিএল রায়। বিষয়টি জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কলেজটিতে কোনো লাইব্রেরিয়ান নেই। বিগত 2 মাস আগে একজন শিক্ষককে শোকজ করা হয়েছিল বলে বর্তমানে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় সংখ্যক বই দেওয়া যাচ্ছে না। এছাড়াও শিক্ষক স্বল্পতা ও কম্পিউটার ল্যাব নিয়েও কিছুটা সমস্যা রয়েছে। অধ্যক্ষ জানান, কথা অনুযায়ী ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে সরকার থেকে 10টি পোস্ট দ্রুত নিয়োগ করার কথা বলা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় কর্মী স্বল্পতা এখনও রয়ে গেছে। সমস্যা আমাদের আছে, সমস্যা সবসময় থাকে কিছু না কিছু, কিন্তু সেই সমস্যা কাটানোর চেষ্টা আমরা করছি। আমরা আজকেও ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে আমরা 10টা পোস্ট সিলেক্ট করার জন্য সরকার দিয়েছিল, কিন্তু সেগুলো এখনও হয়ে ওঠেনি। সেগুলো পেয়ে গেলে হয়তো আমাদের স্টাফের সমস্যাটা কমে যেত বা মিটে যেত। তাছাড়া আর যেসব টুকটাক সমস্যা রয়েছে সেগুলো আমি চেষ্টা করছি যাতে আমরা এটাকে সমাধান করতে পারি। এখানে কি লাইব্রেরিয়ান রয়েছে? লাইব্রেরিয়ান এখনও জয়েন করেনি মানে উদয়পুরেরই এক ভদ্রলোক, তাকে দেওয়া হয়েছে এখানে অমরপুরে, উনি এখন পোস্টেড আছেন। ওকে ট্রান্সফার করা হয়েছিল প্রায় 2 মাস আগে, কিন্তু ওই কলেজ থেকে এখনও রিলিজ করেনি। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড়ের অন্তর্গত প্রভুনাথপুর পঞ্চায়েতের আওতাধীন বর্মনপাড়া এলাকার 80 থেকে 90 পরিবারের লোক দীর্ঘ 2-3 মাস ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছে, কিন্তু দপ্তর নির্বিকার। বিশালগড়ের অন্তর্গত প্রভুরামপুর পঞ্চায়েতের আওতাধীন বর্মনপাড়া এলাকার 80 থেকে 90 পরিবারের লোক দীর্ঘ 2-3 মাস ধরে প্রচণ্ডভাবে জলের কষ্টে ভুগছে। জলের 2টি পয়েন্ট থাকলেও এগুলি অকার্য হয়ে পড়ে আছে, মরুভূমিতে পরিণত হয়ে রয়েছে। ফলে ওই এলাকার লোকেরা প্রায় 1 কিলোমিটার দূর থেকে অন্যের বাড়ির কলের জল পান করে, আবার কখনো বা পার্শ্ববর্তী কুয়োর জল তারা ফিল্টার করে পান করে। এই নিয়ে শাসক দলীয় পঞ্চায়েত প্রধান গরিদের কাছে দফায় দফায় আবেদন জানানো সত্ত্বেও কোনো সাড়া মেলেনি। খবর সংগ্রহের জন্য পঞ্চায়েত অফিসে গেলে প্রধান সাহেবরা খালি চেয়ারটি চোখে পড়ে, সচিবেরও দেখা নেই। বেলা তখন 12:45। জল নিয়ে অনেক সমস্যা হইতেছে, আমরা খাওয়ার জল পাইতেছি না, স্নানের জল পাইতেছি না, কাপড় কোনো কিছু জল আমরা পাইতেছি না। জল ছাড়াই চলতেছি, অনেক কল আছে, পুকুর আছে, পুকুরে জল শুকাই যেতেছে, জানি নিতে এই মাসে জল শুকায়। এরপরে কলের জল পাওয়া যায় না, কলের ওয়াশে লেয়ার জল গেছে নিতে, তারা ইচ্ছা মতো মজু মতো ঠিক করে দিবে। বিশালগড় থেকে সম্ভবমুখী